ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের রামপুরহাটে চিকিৎসার গাফিলতিকে সামনে এনে অভিযোগ তুলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজের হাসপাতালে ভাঙচুর করা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করা হয়। শনিবার রাতের এই ঘটনা। শনিবার রাতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এক যুবকের মৃত্যু হয়েছে। মূলত চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে পরিবারের মানুষজন তারা অভিযোগ করছেন। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার পর কি বলেছে এবং ঠিক কি কারণে এই বচসা বাঁধে? তো গতকাল সন্ধ্যেবেলায় রামপুরহাট মহকুমায় একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় জখম হয় আনসার শেখ নামে এক যুবক। তারপর তাকে বীরভূমের রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই তাকে নিয়ে যায় তার পরিজনরা। এবং প্রায় যেটা অভিযোগ করছে যে ঘন্টা তিনেক ধরে সেখানে কোনো চিকিৎসা পরিষেবা পাওয়া যায়নি। 3 ঘন্টা পর যখন চিকিৎসকরা আসেন এবং একটা ইঞ্জেকশন দেয়, তারপরেই নাকি মারা যায় আনসার শেখ। দেখো, তারপরেই কিন্তু রীতিমতো চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রণক্ষেত্রের কিন্তু চেহারা নেয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা দেখি যে যিনি মারা গেছেন তার যারা পরিজনরা, বন্ধু বান্ধবরা, তারা হাসপাতালে কার্যত তাণ্ডব লীলা চালায়। সেখানে ভাঙচুর চালানো হয়, মারধর করার অভিযোগ রয়েছে, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। দেখো, তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এতটাই ভয়াবহ পরিস্থিতি ছিল, পুলিশ সেখানে লাঠি চার্জ করতে বাধ্য হয়। লাঠি চার্জ করে সেখানে যারা ভাঙচুর করছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে বেশ কয়েকজনকে রামপুরহাট থানার পুলিশ আটক করেছে। দেখো, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে অভিযোগ সামনে নিয়ে আসছে সেটা তদন্ত সাপেক্ষ, এর সত্যতা কতটা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ কিন্তু জারি রয়েছে এবং এই ঘটনা কতখানি সত্য তাই বলা হয়েছে এবং তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।